হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। দেখো, আমরা দীঘা যাওয়া বলে রাত্রেবেলা ব্যাগ প্যাক করছিলাম আগের দিন রাতে। আমার মেয়ে দেখো এখানে কী করছে, দুষ্টুমি করছে। তো ব্যাগে যা আছে সব বের করে নিচ্ছে। দেখো, পরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছি টোটো করে কুলগাছিয়ায় যাওয়া বলে, দীঘার ট্রেন ধরতে। বাড়ির সবাই মিলে যাচ্ছিলাম, বেশ আনন্দই লাগছিল, সব মজা করে যাচ্ছিলাম। আমি সমুদ্র ভালোবাসি, তাই সমুদ্রে যাব, মজা তো লাগবেই, তাই না? এখানে দেখো স্টেশনে বসে আছি, কিন্তু স্টেশনে বসে খুব বিরক্ত লাগছিল। ট্রেন 2 ঘন্টা লেট, 2 ঘন্টা পর ট্রেন এলো। প্রচণ্ড গরম লাগছিল, ভালো লাগছিল না, বসে থাকতে থাকতে বিরক্ত লাগছিল। তাই এতজন মিলে যাচ্ছিলাম, সবার একটু ভিডিও করে নিলাম। দেখো কতজন মিলে যাচ্ছি, আর আমি এখানে মাথায় হাত দিয়ে বসে আছি। কী করবো, বিরক্ত লাগছে, কিছু করার নেই, ট্রেনের অপেক্ষা করছি। এখানে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, ট্রেনে যেকালে উঠলাম, দেখো ভিড়টা শুধু, মানে ট্রেনে উঠেও কোনো শান্তি নেই, এত ভিড়, পা গলানোর জায়গা নেই। প্রচুর কষ্ট করে যাচ্ছিলাম, আর তারপরে আমার মেয়ে প্রচুর কান্নাকাটি করছিলো। যাই হোক করে ঘুম পাড়াতে পেরেছি, ঘুমিয়েছি একটু। তারপর স্টেশনে নেমেছি, স্টেশনে নেমেও ভিড়টা শুধু দেখো, যে যাবো সে এত ভিড়, এরম ভিড় আমি দীঘায় প্রথম এসে দেখলাম। এতবার দীঘা এসেছি, এত ভিড় দেখিনি। যাই হোক, মনে একটা আনন্দ লাগছিল, সমুদ্র দেখতে পাবো, সমুদ্র দেখার জন্য। তারপরে জগন্নাথ দেব তো আছেই, জগন্নাথ দেবকে দেখবো বলে যাচ্ছে। সেখানে টোটো ধরবো বলে এখানে সবাই দাঁড়িয়েছিলাম, টোটো আনতে গেছে। আসলে আমরা অনেকজন ছিলাম, তো একটা টোটোই তো হবে না, অনেক বড় গাড়ি লাগবে বা 3-4টে টোটো লাগবে। আমার মেয়ে দেখো জামা টামা খুলে দাঁড়িয়েছে তার দিদির কোলে, বলে এখানে ওয়েট করতে করতে এত কষ্ট লাগছিল, আর পাচ্ছিলাম না। এখানে যাই হোক করে রুমে এসে ট্রেনের ভিড়ের জন্য কিছু খাওয়া হয়নি। সাথে মুড়ি ছিল, চানাচুর ছিল, শসা পেঁয়াজ এইসব দিয়ে যাই হোক করে 2টো মুড়ি খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে। এখানে দেখো কতজন মিলে একটা রুমে বসে খাচ্ছিলাম, খুব মজা লাগছিল, বেশ ভালো লাগছিল। এখানে দেখো যাই ওটা হাই করছে, এখানে দেখো এটা একটা দিদি, আর এখানে সবাই মিলে খাচ্ছে আর আমি ভিডিও করছি। আর তারপর দেখো আমার মেয়ে, দেখো আমার মেয়ে কী করছে, সে মুড়ি সব ট্রেনে সব ফেলে দিচ্ছে, ও যেন মুড়িগুলো সব খাবে। একটা শসা নিয়েছে, শসাটা নিয়ে বসে বসে খাচ্ছে, বেশ ভালো লাগছে। তাই তারপরে রেডি হয়ে নিলাম সমুদ্রে স্নান করতে যাব বলে। দেখো আমরা রেডি, মামি আর ভাগ্নে। তারপর চললাম বরের হাত ধরে।